السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وأخرج الإمام البخاري عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه أنه قال: جاءني رسول الله صلى الله عليه وسلم يعودني عام حجة الوداع من وجع اشتد بي، فقلت يا رسول الله إني قد بلغ بي من وجع ما ترى وأنا ذو مال ولا يرثني إلا ابنة لي، أفأتصدق بثلثي مالي؟ قال لا. فقلت فالشطر يا رسول الله؟ قال لا. قلت فالثلث؟ قال الثلث، والثلث كثير أو كبير. إنك إن تذر ورثتك أغنياء خير من أن تذرهم عالة يتكففون الناس إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পরে জান্নাতের বাগান কোরআন এবং হাদিসের মাজলিসে আসা এবং বসার মতো তৌফিক দান করলেন। সেই সাথে সাথে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমাদের কিছু কথা বলা ও শ্রবণ করার মতো তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সকলেই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকার মধ্য থেকে বুখারী শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি।
পঠিত আয়াতে কারিমা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশকৃত হাদিসের উপরে সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বান্দা বান্দির হক আর অধিকারকে নিশ্চিত করেছেন। স্বামীর উপরে স্ত্রীর হক আর অধিকারকে যেভাবে নিশ্চিত করেছেন, ঠিক স্ত্রীর উপরে স্বামীর হক আর অধিকারকেও নিশ্চিত করেছেন। সন্তানের উপরে পিতামাতার হক আর অধিকারকে ইসলামী শরিয়া যেভাবে নিশ্চিত করেছেন, ঠিক তেমনি ভাবে পিতামাতার উপরে সন্তানের হক এবং অধিকারকেও নিশ্চিত করেছেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা পিতামাতার হক আর অধিকার সম্পর্কে আলোচনা করি এবং শুনি এবং গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু পিতামাতার অধিকার প্রাপ্ত হওয়ার পূর্বে সন্তানের হক আর অধিকার যে আদায় করতে হবে এটা আমাদের অনেকের জানাও নাই। যার কারণে পিতামাতা আমরা যারা আছি, শুধু সন্তান আমাদের খেদমত করলো না, সন্তান আমাদের কথা মানলো না, এটা নিয়ে আজকে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু আমি আপনি পিতামাতা হয়ে আমার আপনার সন্তানের হক আর অধিকার কতটুকু আদায় করতে পারলাম এ ব্যাপারে সামান্য আমাদের ভ্রুক্ষেপ নাই। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে পিতামাতার সন্তানের প্রতি পিতামাতার অধিকার কি সেই বিষয়ে আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব। রব্বে কারীম কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ঈমানদার বান্দা-বান্দী তোমরা শোনো, কু আনফুসাকুম তোমরা সর্বপ্রথম নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচাও না জাহান্নামের আগুন থেকে। কেমন আগুন থেকে? তোমরা তোমাদের সন্তানদেরকে বাঁচাও। আল্লাহ বলেছেন না, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরাও বাঁচবা এবং তোমাদের সন্তান সন্ততি স্ত্রী পরিবার যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করবা। যে আগুনের ব্যাপারে আমি আল্লাহ বলেছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হবে, যে আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আলাইহা জাহান্নামের আগুনের পাহারার কাজে যে ফেরেশতা আছে, যে ফেরেশতারা দায়িত্ব পালন করতেছে, তাদের স্বভাব কেমন হবে? রব্বে কারীম বলেছেন গিলাজুন শিদাদুন, তারা হবে খুব কঠিন, তাদের অন্তর হবে কঠোর। তারা জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মায়া মহব্বত করবে না, তাদের অন্তরের ভিতরে কখনো দয়া আসবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, রব্বে কারীম তাদেরকে যে ব্যাপারে আদেশ করেছেন সেই আদেশ কখনো তারা লঙ্ঘন করে না, আল্লাহর কোনো হুকুম তারা অমান্য করে না। ওয়াফালুনা মা ইউমারুন, রব্বে কারীমের পক্ষ থেকে তারা যা আদেশ প্রাপ্ত হয়েছে তাই তারা পালন করে। তো আল্লাহ বলেন এমন আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের সন্তান স্ত্রী পরিবার যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করবা। যে আগুনের লাকড়ি আমি আল্লাহ বানিয়েছি কিছু মানুষ এবং পাথরকে। সম্মানিত হাজির, এই জন্য আমার আপনার প্রথম চেষ্টা থাকবে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা, রব্বে কারীমের সকল ইবাদতকে মেনে নেওয়া, সকল ইবাদত পালন করা। দ্বিতীয় নম্বর আমার আপনার যে দায়িত্ব রব্বে কারীম দিয়েছেন তার নাম হলো আমাদের পরিবার পরিজন যারা আছে, সন্তান সন্ততি যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আমাদের সন্তানদেরকে আমরা কষ্ট থেকে বাঁচানোর জন্য অনেক যত্ন আপ্যায়ন করে থাকি। সামনে শীতের মৌসুম আসছে, শীতের মৌসুমে আমার আপনার বাচ্চাদের শীত লাগবে, শীতে আমার আপনার সন্তানেরা কষ্ট পাবে। তো শীত থেকে তাদেরকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য আমরা অনেক কাঁথা কম্বল এবং দামি দামি জ্যাকেট সোয়েটার কিনে দিই। এটা আমাদেরকে দুনিয়ার প্রয়োজন তাই আমরা তাদের কিনে দিই। কিন্তু রাম বলেছেন তোমরা দুনিয়াতে তোমাদের সন্তানদেরকে বিভিন্ন কষ্টের হাত থেকে বাঁচানোর জন্য যেভাবে তোমরা চেষ্টা করো, ঠিক তেমনি ভাবে তোমাদের সন্তানেরা আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে যেন বাঁচতে পারে সেদিকেও তোমাদের সচেতন থাকতে হবে।
সম্মানিত হাজিরিন, কিভাবে আমার আপনার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো সেই বিষয়ে নবীজির সাহাবে হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ও দুনিয়ার বান্দা বান্দেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা তার দুইটি নীতিমালা আমি তোমাদেরকে বলে দিতেছি। এক নম্বরে আদিবুহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। এক নম্বর, তাদেরকে ভদ্রতা শিক্ষা দিবা, মানুষের সাথে কিভাবে চলাফেরা করবে, বড়দেরকে কিভাবে সম্মান দেবে, ছোটদেরকে কিভাবে স্নেহ করবে, কার সাথে কেমন ভাবে কথা বলতে হবে, এই বিষয়গুলো তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবা। দুই নম্বরে আল্লিমুহুম, তাদেরকে তোমরা কোরআন হাদিসের সঠিক জ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টা চালাবা। সম্মানিত হাজিরিন, এই আয়াত কারিমার ব্যাখ্যা করেছেন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি স্পষ্ট বলেছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে আল্লাহর নীতিমালা অনুযায়ী, আল্লাহ যে বলেছেন তোমরা তোমাদের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই আগুন থেকে বাঁচাতে হলে তোমাদের দুইটি জিনিসের বিকল্প নাই। এক নম্বর, তাদেরকে শিষ্টাচারিতা ভদ্রতা শিক্ষা দিবা। নাম্বার দুই, ওয়াল্লিমুহুম, কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবা। সম্মানিত হাজিরিন, আমার আপনার সন্তানের কিছু হক আর অধিকার আমার আপনার উপরে রয়েছে, শরীয়ত আমাদেরকে দিয়েছে। এই হক আর অধিকারগুলো আমি আপনি যদি আদায় করতে ব্যর্থ হই, তাহলে এই সন্তান ভবিষ্যতে আমার আপনার নাফরমানি হবে, আমার আপনার কথা অমান্য করবে, মেনে চলবে না, এটাই স্বাভাবিক। এই জন্য কয়েকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করব, যে বিষয়গুলো আমি আপনি যদি আমল করতে পারি, সন্তানের উপরে যদি হক আর অধিকারগুলো আদায় করতে পারি, আশা করা যায় এই সন্তান যখন বড় হবে, এই সন্তান আমার হক আর অধিকারগুলোকে আদায় করার প্রতি সচেষ্ট থাকবে। সম্মানিত হাজিরিন, গতকাল দামোদর এক বয়ানে আমি 8টি বিষয় উল্লেখ করেছিলাম। এখন আমি আপনাদের সামনে 9 নম্বর পয়েন্ট থেকে আলোচনা শুরু করব। হাদিসের আলোকে আপনাদের সামনে উল্লেখ করব যে আমরা আমাদের সন্তানদের কোন হক আর অধিকারগুলো আদায় করব। 9 নম্বর, আল মুসাওয়াতু বাইনাহুম ফিল আতিয়াহ, কোন জিনিস দান করার ক্ষেত্রে, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমার আপনার সন্তান যদি একাধিক থাকে, তাহলে তাদের ভিতরে সমতা রক্ষা করতে হবে। সকল সন্তানকে এক নজরে দেখতে হবে, কোন সন্তানকে আলাদা চোখে দেখা যাবে না। এই ব্যাপারে নবীজির হাদিস এসেছে, আনি নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীজির সাহাবী হযরত নুমান ইবনে বাশীর থেকে বর্ণিত, তিনি বলেন, ইন তালাকা বি আবি ইয়াহমিলুনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমার পিতা আমাকে নিয়ে নবীজির দরবারে গেলেন। ফাকাল, তোমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ইশহাদ, আপনি সাক্ষী থাকেন, আন্নী কদ নাহালতুন নুমানা কাযা ওয়া কাযা মিন মালি, আমি আমার সন্তান নুমানকে আমার সম্পত্তি থেকে এত এত সম্পত্তি দান করে দিয়েছি। এই কথা বলার পরে ফাকালা, নবীজি বললেন, আকুল্লা বানিকা কদ নাহালতা মিসলামা নাহালতা নুমানা, ও বাশীর, তুমি বলো তো দেখি, তুমি তোমার সন্তান নুমানকে যে পরিমাণ সম্পত্তি দান করেছো, সম্পত্তি তার নামে লিখে দিয়েছো, ওই পরিমাণ সম্পত্তি তোমার আর বাকি সন্তানদেরকে দিয়েছো কিনা? এই প্রশ্ন করার পরে ফাকালা, নবীজির সাহাবী হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা, আমি আমার বাকি সন্তানদেরকে নুমানের যে পরিমাণ সম্পত্তি দান করেছি সে পরিমাণ দান করে নাই। এই কথা বলার পরে ফাকালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইশহাদ আলা হাযা গায়রি ফাআশহিদ আলা হাযা গায়রি, তাহলে তুমি যে আমাকে সাক্ষী রেখে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে এত এত পরিমাণ সম্পদ দান করেছি, এই যে তুমি একটা অন্যায় কাজের জন্য আমি নবীজিকে সাক্ষ্য করলে, সাক্ষী রাখলে, সুতরাং আমি এই অন্যায়মূলক কাজের সাক্ষী হতে পারি না, আমাকে এটা ছাড়া অন্য কাজের জন্য তুমি সাক্ষী বানাও। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সাক্ষী থাকা থেকে ডাইরেক্ট স্পষ্ট অস্বীকার করে দিয়েছেন। নবীজি বলেছেন, তুমি তোমার এক সন্তানকে বেশি সম্পত্তি দিবা আর বাকি সন্তানদেরকে ঠকাবা, এই কাজে আমি নবীজি কখনোই সাক্ষী হতে পারি না। এটা একটা বান্দার হক, আর বান্দার হক মেরে দেওয়া, বান্দার হক খর্ব করা, নষ্ট করা, এটা মহা অন্যায়। সুতরাং এই কাজের জন্য আমি নবীজি কখনোই সাক্ষী থাকবো না, থাকতে পারি না। এই জন্য আমার আপনার সন্তানের
সমান নজরে দেখতে হবে, সকল সন্তানকে হাদিয়া উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে সমান সমান দিতে হবে। এটা হলো ইসলামী শরীয়তের বিধান। 10 নম্বরে পিতামাতা তার সন্তানের যে অধিকার আদায় করবে তার নাম হলো আউনুহুম আলা হুসনিল ইখতিয়ার ফি যাওয়াজি ওয়া আদামু ইজবারিহিম আলা যাওয়াজি বিমুআয়্যানিন আও বিমুআয়্যানাতিন। সন্তানদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য আর সহযোগিতা করা, বিশেষ করে সন্তানদেরকে সুন্দর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা দিয়ে দেওয়া। বিবাহের ক্ষেত্রে, যে বিবাহের ক্ষেত্রে তারা যেন নিজেদের পছন্দ মতো সিদ্ধান্ত নিতে পারে, এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সন্তানের হককে নিশ্চিত করেছেন। ওয়া আদামু ইজবারিহিম, আমার আপনার সন্তানদেরকে বাধ্য না করা আলা যাওয়াজি বিবাহ করার উপরে, বিমুআয়্যানিন বিমুআয়্যানাতিন, নির্দিষ্ট কোন ছেলেকে অথবা নির্দিষ্ট কোন মেয়েকে বিবাহ করানোর জন্য বাধ্যবাধকতা করা, এটা ইসলামী শরীয়তের হুকুম না। ইসলামী শরীয়ত বলেছে বিবাহের ক্ষেত্রে যদি তোমার ছেলে হয় তাহলে তোমার ছেলেকে স্বাধীনতা দিবা। তোমার ছেলে যে মেয়েকে পছন্দ করবে তাকে সে বিবাহ করবে। বিবাহের ক্ষেত্রে তোমরা কখনো তোমাদের সন্তানদেরকে বাধা দিবা না। আবার শরীয়ত বলেছে, ও পিতামাতা, তোমরা তোমাদের মেয়েদেরকে বিবাহের ক্ষেত্রে স্বাধীনতা দিবা। তারা যে ছেলেকে পছন্দ করবে সেই ছেলের সাথে তোমরা বিবাহ সম্পাদন করবা। কিন্তু এখানে এসে আমরা পিতামাতা, অধিকাংশ পিতামাতা মারাত্মক ভুল করি। এমনি তো হারাম রিলেশন, এটা শরীয়ত নিষেধ করেছে। এরপরও যদি কারণবশত আমার আপনার কোন ছেলে মেয়ে যদি এই সম্পর্কে জড়িয়ে পড়ে আর তারা যদি বিবাহ বসতে ইচ্ছুক থাকে, তাহলে আমার আপনার দায়িত্ব আর কর্তব্য হলো তাদের ভিতরে বিবাহের কাজ সম্পাদন করে দেওয়া। কিন্তু আমরা কি করি? তা করি না। আমরা বাধ্য করি না, অমুক সন্তানকে অমুক ছেলেকে যদি তুমি বিবাহ না করো তাহলে তোমার বিবাহই দেওয়া হবে না। আবার ছেলেকে বাধ্য করা হয় যে তুমি অমুক মেয়েকে যদি বিবাহ না করো তাহলে তোমার বিবাহ দেওয়া আমি পিতার পক্ষে সম্ভব না। এভাবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহের জন্য বাধ্য করে থাকি। ইসলামী শরীয়ত বলেছে না, এটা করা যাবে না। এই ব্যাপারে নবীজির হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না ফাতাতান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আন্না ফাতাতান, একটা যুবতী মহিলা দাখালাত আলাইহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আসলেন। ফাকালাত, ততবার বললেন, ইন্না আবি ইউযাব্বিজুনি মিন ইবনি আখিহি, নিশ্চয় আমার পিতা তার চাচাতো ভাইয়ের সাথে আমার বিবাহ কাজ সম্পাদন করেছে। আমার পিতা তার চাচাতো ভাইয়ের সাথে আমার বিবাহ দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? লিয়ারফা বি খাসিসাতাহু, আমার চাচাতো ভাইয়ের বংশ মর্যাদা কম, তাই সে যেন তার বংশ মর্যাদা উন্নত করতে পারে আমাকে বিবাহের মাধ্যমে। এই জন্য আমার পিতা তার সাথে আমার বিবাহ কাজ সম্পাদন করে দিয়েছে। ওয়ানা কারিহাতুন, অথচ আমি এই কাজটাকে অপছন্দ করি। এই কথা যখন এই যুবতী মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, বলার পরে ফাকালা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইজলিসি, ও যুবতী মেয়ে, ও মেয়ে তুমি বসো, হাত্তা ইয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা ইয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজগৃহে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকো। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফে আগমন করলেন। ফা আখবারাতহু, এই যুবতী মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উক্ত ঘটনা খুলে বললেন। ফা আরসালা ইলা আবিহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে একটা দূত পাঠিয়ে দিলেন ওই মহিলার পিতার কাছে। ফাদাহু, দূত পাঠানোর পরে বললেন, এই মহিলার বাবাকে আমার কাছে ডেকে আনো। ফাজাআল আমরা ইলাইহা, অতঃপর বিবাহ বসার সিদ্ধান্তটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবতী মহিলার কাছে ন্যস্ত করলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই যুবতী মেয়ে ঘটনা খুলে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমাকে বিবাহ দিয়েছে তার চাচাতো ভাইয়ের সাথে। কেন দিয়েছে? লিয়ারফা বি খাসিসাতাহু, আমার চাচাতো ভাইয়ের বংশীয় মর্যাদা কম, এইজন্য সে যেন আমাকে বিবাহ করার মাধ্যমে তার বংশীয় মর্যাদা উন্নতি করতে পারে, উন্নত করতে পারে, বাড়াতে পারে, এইজন্য বিবাহ কাজ সম্পাদন করেছে। ওয়া আনা কারিহাতুন, কিন্তু আমি তো এই কাজটাকে পছন্দ করি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে ডাকার পরে ফাজাআল আমরা ইলাইহা,
মহিলাকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দিলেন আর বললেন হ্যাঁ বিবাহের ক্ষেত্রে মেয়েদের স্বাধীনতা আছে। এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবতী মেয়ের কাছে প্রকাশ করলেন, ফাকালাত, তখন ওই মহিলা বলল, ওই যুবতী মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কদ আজাস্তু মা সানাআ আবি, আমার আব্বা আমার সাথে যে আচরণ করেছে, যে কাজটা করেছে, এটাকে পরিপূর্ণ আমি সমর্থন দিয়েছি, অনুমোদন দিয়ে দিয়েছি। ওয়ালাকিন্নি, কিন্তু আরাদতু, আমি ইচ্ছা পোষণ করেছি, আমি চাই আন আলামা, জানতে, আলিন নিসাই মিনাল আমরি শাইউন, বিবাহের ক্ষেত্রে মহিলাদের কোনো স্বাধীনতা আছে কি নাই। মহিলাদেরকে বিবাহ পোষার ক্ষেত্রে, পাত্র নির্বাচনের ক্ষেত্রে ইসলামী শরীয়ত কোন স্বাধীনতা দিছে কি দিছে না, এটা নির্বাচনের জন্য, এটা জানার জন্য আপনার কাছে আমি প্রশ্ন করলাম। কিন্তু আমার আব্বা আমার সাথে যে আচরণ করেছে, অর্থাৎ আমাকে যে তার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়েছে, এটাকে আমি অনুমোদন দিয়েছি। সম্মানিত হাজিরিন, তো 10 নম্বর যে হক আর অধিকারটা আমার আপনার সন্তানের জন্য আদায় করতে হবে, সেটা হলো বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমার আপনার সন্তানকে অধিকার দিতে হবে। অধিকার যদি আমি না দিই, যদি তাদেরকে স্বাধীনতা দান না করি, তাহলে একটা হক আর অধিকার মেরে দিলাম, এটাই বিবেচিত হবে। সম্মানিত হাজিরিন, 11 নম্বর, একটা পিতামাতা তার সন্তানের জন্য 11 নম্বরে যে দায়িত্ব কর্তব্য পালন করবে, তার নাম হলো তাজবিজুহুম। পিতামাতার দায়িত্ব আর কর্তব্য হলো সন্তান যখন প্রাপ্ত বয়সে উপনীত হয়ে যায়, তাদেরকে বিবাহের ব্যবস্থা দেওয়া, বিবাহের ব্যবস্থা করা। এর ব্যাপারে নবীজির হাদিস এসেছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহুমা ক্বাল, নবীজির দুইজন প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরি এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার तमाम পিতামাতাকে লক্ষ্য করে বলেছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন, যখন কারোর কোনো সন্তান দুনিয়াতে আগমন করবে, ফালিয়ুহসিন ইসমাহু, সে যেন তার সন্তানের একটা সুন্দর অর্থবহ নাম রেখে দেয়, ওয়া আদাবাহু, এবং তাকে যেন ভদ্রতা এবং শিষ্টাচারিতা শিক্ষা দেয়, ফাইদা বালাগা ফালিয়ুসাব্বিজুহু, যখন এই সন্তান, চাইছে ছেলে হোক অথবা মেয়ে হোক, বালেগ হয়ে যাবে, প্রাপ্ত বয়সে যখন উপযুক্ত বয়সে যখন পৌঁছে যাবে, তখন পিতামাতার দায়িত্ব আর কর্তব্য হলো এই ছেলে মেয়েকে বিবাহ কার্য সম্পাদন করে দেওয়া, বিবাহের ব্যবস্থা করে দেওয়া। ফাইন বালাগা ওয়া লাম ইউসাব্বিজুহু, ছেলে মেয়ে বালেগ হয়ে গেছে, বিবাহের বয়সে উপনীত হয়েছে, এরপরও পিতামাতা যদি সন্তানের ব্যবস্থা, বিয়ের ব্যবস্থা না করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসাবা ইসমান, এই ছেলে আর মেয়ে তার যৌবনের কারণে যদি কোনো গুনাহের ভিতরে লিপ্ত হয়ে পড়ে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে এই ছেলে মেয়ের গুনাহের পুরা দায়িত্ব পিতামাতার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলি। এই জন্য আমার আপনার সন্তান যখন প্রাপ্ত বয়সে উপনীত হয়ে যায়, যখন বিবাহের বয়সে তারা পৌঁছে যায়, তখন তাদের বিবাহ দিয়ে দেওয়া। যদি আমরা বিবাহ দিতে গড়িমসি করি, তাহলে তাদের যে হক ছিল, এই হক আমি আপনি নষ্ট করলাম। এই জন্য আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আমার আপনাকে প্রশ্নবিদ্ধ হতে হবে। সম্মানিত হাজিরিন, 12 নম্বর, একজন পিতামাতা সন্তানের জন্য 12 নম্বরে যে দায়িত্ব পালন করবেন, তার নাম হলো মানউহুম আন সাইরিল মাকরুহাতি ওয়াল মানহিয়াতি। পিতামাতার দায়িত্ব কর্তব্য হলো তার সন্তানদেরকে দুনিয়ার যাবতীয় অপছন্দনীয় কাজ যা আছে, অইসলামিক কার্যকলাপ যা আছে, হারাম জিনিস, নিষিদ্ধ কাজ যা আছে, এগুলা থেকে নিষেধ করা। এই ব্যাপারে নবীজির হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহুমা ক্বাল, নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজালি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত পুরুষদের উপরে লানত আর অভিশাপ দিয়েছেন যারা মহিলাদের আকৃতি ধারণ করে, ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজালি, এবং ওই সমস্ত নর-নারীকে অভিশাপ দিয়েছেন, ওই সমস্ত নর-নারীর উপরে লানত দিয়েছেন যে সমস্ত নর-নারী পুরুষের বেশভূষা ধারণ করে। নাউজুবিল্লাহ বলি। আজকে আমরা যুব সম্প্রদায়ের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে যুবকরা আজকে কান ফোড়ায়, এরপরে তারা
ঘাড়ের উপর দিয়ে মেয়েদের মতো ওন্না ব্যবহার করে, এটা হলো পুরোপুরি অন ইসলামিক কাজ, অপছন্দনীয় কাজ। ইসলামী শরীয়ত এটাকে সাপোর্ট করে নাই। শরীয়ত বলেছে আল্লাহ তোমাকে পুরুষ বানিয়ে সৃষ্টি করেছে, তুমি পুরুষের মতো থাকবা, তুমি মহিলাদের আকৃতি কেন ধারণ করবা? ওন্না ব্যবহার করা হলো মহিলাদের আদাত, মহিলাদের অভ্যাস, এবং কান ফোড়ানো এটা মহিলাদের সৌন্দর্য, এটা তুমি কেন করবা? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বেশভূষা যারা ধারণ করবে ওই সমস্ত যুবকদের উপরে লানত দিয়েছেন। ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিরিজালি। আবার আমাদের দেশের মধ্যে এমন কিছু মেয়ে প্রকাশ পেয়েছে যারা জিন্সের প্যান্ট, টাইট প্যান্ট পরিধান করে ছেলেদের মতো এবং গেঞ্জি গায়ে দেয়। আফসোস আফসোস, এদের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট লানত আর অভিশাপ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য যদি বদদোয়া দেয়, রব্বে কারীমের কাছে এই বদদোয়া যেতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। এই জন্য আমাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে, আমাদের মেয়েরা যেন ছেলেদের মতো বেশভূষা গ্রহণ না করে, আমাদের ছেলেরা যেন মেয়েদের মতো বেশভূষা গ্রহণ না করে। এই বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এই দায়িত্ব আমার আপনার পালন করা, এটা শরীয়ত আদেশ করেছে। 13 নম্বর, একজন পিতামাতা তার সন্তানের কি হক আদায় করবেন। 13 নম্বরে যে হক আদায় করবে তার নাম হলো আইয়াতুরকাহু ফিদ দুনিয়া গিনাআন। একজন পিতামাতার দায়িত্ব আর কর্তব্য হলো এই দুনিয়াতে সন্তানদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাওয়া। আমার আপনার মৃত্যুর পরে আমার সন্তানেরা যেন মানুষের কাছে অভাবের কারণে হাত পেতে না বেড়ায়, এই ব্যাপারে আমাদের সচেষ্ট থাকা, সতর্ক থাকা। এই ব্যাপারে নবীর হাদিস এসেছে বুখারী শরীফ থেকে, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ইয়াউদুনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেবা করার জন্য আসলেন। কোন বছর? আমা হাজ্জাতুল বিদায় হজের বছর। মিন ওয়াজাইন ইশতাদ্দাবি, আমি কঠিন রোগে আক্রান্ত হয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সেবা করার জন্য আসলেন, ফাকুলতু, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ইন্নী কদ বালাগা বি মিন ওয়াজাইন মা তারা, আপনি দেখতেছেন আমি কি পরিমাণ অসুস্থতা বোধ করতেছি। ওয়া আনা যু মালিন, আর আমি সম্পদশালী ব্যক্তি। ওয়ালা ইয়ারিসুনি ইল্লা ইবনাতুন লি, আর আমার উত্তরাধিকার হিসাবে আমার ছেলে মেয়ে দুনিয়াতে কেউ নাই, শুধু একটা কন্যা সন্তান ছাড়া। যেহেতু আমার অনেক সম্পত্তি, এই জন্য আফা আতাসাদ্দাকু বিসুলুসাই মালি। ও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার গোটা সম্পদের 2/3 তথা 3 ভাগের 2 ভাগ আল্লাহর রাস্তায় দান সদকা করে দিব? এই প্রশ্ন করার পরে কওলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, তুমি তোমার সম্পত্তির 2 ভাগ দান করতে পারবে না। এই কথা বলার পরে ফাকুলতু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজিকে বললাম, ফাশাতরু ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক কি আমি আমার সম্পদ থেকে দান করতে পারবো? কওলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তুমি তোমার সম্পদের অর্ধেক দান করতে পারবা না। এই কথা বলার পরে কুলতু, আমি বললাম, ফাসলুসু, তাহলে 3 ভাগের 1 ভাগ 2 ভাগে রেখে দিয়ে 1 ভাগ কি আমি আল্লাহর রাস্তায় দান করতে পারি? কওলা, নবীজি বললেন, আসলুস, হ্যাঁ, 1/3 তুমি দান করতে পারো। কিন্তু এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলুসু কাসীরুন আও কাবীরুন, 3 ভাগের 1 ভাগ দান করাটাও এটা বেশি হয়ে যায়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা ইনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়া, ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি শোনো, তোমার ছেলে মেয়ে যারা দুনিয়াতে আছে এদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাওয়াটা খায়রুন মিন আন তাযারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস, তোমার সন্তানকে দুনিয়াতে সচ্ছল অবস্থায় রেখে যাওয়াটা এমন অসচ্ছল অবস্থায় রেখে যাওয়ার থেকে উত্তম হবে যে পরবর্তীতে তোমার সন্তানেরা অভাবের কারণে মানুষের কাছে হাত পাতবে। এই জন্য আমার আপনার সন্তান যেন দুনিয়াতে সচ্ছল অবস্থায় জীবন যাপন করতে হবে, সেই বিষয়টাও আমার আপনার লক্ষ্য করতে হবে। 14 নম্বর এই পয়েন্টটা বলে শেষ করে দিচ্ছি।
14 নম্বরে যে হকটা আদায় করবে পিতামাতা তার নাম হলো আইয়ানসালাহুম কামা নাসাহা লুকমানুল ইবনিহি। আমার আপনার সন্তানদেরকে মাঝে মাঝে আমাদের কাছে ডাকতে হবে আর তাদেরকে নসিহত আর উপদেশ দিতে হবে। যেমন হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় বাচ্চা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, নিশ্চয় শিরক করা বড় ধরনের অপরাধ। ওয়া ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেন, ও আমার সন্তান তুমি নামাজ কায়েম করো এবং সৎ কাজের আদেশ করবা, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবা, এবং তোমার যদি কোনো বিপদ আপদ এসে যায় তাহলে তুমি বিপদ আপদের উপরে ধৈর্য ধারণ করবা। আবার হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আবার হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। হযরত লুকমান হাকিম 5টা উপদেশ দিতেন। 5 নম্বর যে উপদেশ দিতেন তার নাম হলো ওয়াকসিদ ফি মাশিকা। ও আমার প্রিয় বাচ্চা, তুমি জমিনে যখন চলবা তখন মধ্যম পর্যায়ে চলবা। ওয়াকদুদ মিন সাওতিকা, এবং কথা বলার সময় তোমার গলার কণ্ঠস্বরকে নিচু রাখবা। তুমি জেনে রাখো, ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। এই দুনিয়াতে যত আওয়াজ আছে, যত কণ্ঠস্বর আসে, সব থেকে বড় খারাপ কণ্ঠস্বর হলো আওয়াজ হলো গাধার আওয়াজ। অর্থাৎ লুকমান হাকিম তার সন্তানকে বোঝাতে চেয়েছেন, ও আমার সন্তান, গাধা যেভাবে আওয়াজ করে সেভাবে মানুষের সাথে কথা বলার সময় তুমি আওয়াজ করবে না। এই জন্য 14 নম্বরে যে হক আর অধিকার আমার আপনার সন্তানের জন্য আমার আপনার আদায় করতে হবে, তার নাম হলো সন্তানকে মাঝে মধ্যে আমার আপনার কাছে ডাকতে হবে, বসাতে হবে, বসিয়ে তাকে হযরত লুকমান হাকিম যেভাবে তার সন্তানদেরকে উপদেশ দিতেন ওইরকম উপদেশ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়গুলো ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।